জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আজ আমি আপনাদের শ্রী গোপাল ভট্ট গোস্বামীজির শালগ্রাম শিলার কথা শ্রবণ করাব। শ্রী গোপাল ভট্ট গোস্বামীজি তিনি শালগ্রাম সেবা করতেন। প্রত্যেক দিন শালগ্রাম শিলাকে স্নান করানো, চন্দন মাখানো, তুলসী অর্পণ করা, ভোগ নিবেদন করা, খুব সেবা করতেন। ভগবানের সঙ্গে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছিল। তো বিভিন্নভাবে তিনি ঠাকুরকে সুখ দেওয়ার চেষ্টা করতেন। তো মাঝে মাঝে কি করতেন, দোলনায় বসিয়ে তাকে দোল খাওয়াতেন। তো আজকেও একটা অনুষ্ঠান তিনি করছেন, ঠাকুরকে দোলনায় বসিয়েছেন, চন্দন লেপন করেছেন, খুব সুন্দর করে শৃঙ্গার করেছেন। আর বিভিন্ন সাধুগুরু মহাত্মারা আসছেন তার আশ্রমে, সবাই তাকে একটুখানি দোল দিচ্ছে আর বিভিন্ন পদ গান গেয়ে গিয়ে শ্রবণ করাচ্ছে। ঠাকুরকে সুখ দেওয়ার জন্য বিভিন্ন পদ গেয়ে শোনাচ্ছেন, 1 লাইন 2 লাইন 3 4 লাইন এরকম করে, যার যেরকম ভাব সে ভাব অনুযায়ী যে মহাত্মা আসছেন সবাই তাকে পদ শোনাচ্ছেন, একটু একটু গান শোনাচ্ছেন। আর গোপাল ভট্টজি বহুত প্রসন্ন হচ্ছেন যে আমার ঠাকুরকে এত সুন্দর সবাই গান শোনাচ্ছে, আদর করছে, খুব ভালোবাসছে, তিনিও আনন্দ পাচ্ছেন। তো এক সময় কি হলো, এই অনুষ্ঠান চলাকালীন সময়ে হরিনাম ব্যাসজি নামে একজন মহাত্মা আসলেন, তিনিও সেখানে আসলেন। তো তিনি যখন আসলেন তখন শ্রী গোপাল ভট্ট গোস্বামীজি বলছেন, আরে আপনি যখন এসছেন মহাত্মা, তাহলে আমার ঠাকুরকে আপনিও দুটো পদ শুনিয়ে যান, একটুখানি ভালোবেসে তাকে দোলনায় দোল খাওয়ান, কিছু গান কিছু পদ ওনার জন্য বলুন ঠাকুরের জন্য। তো তিনি কি করলেন, শ্রী হরিনাম ব্যাসজি তিনিও একটা পদ, আর সাধুগুরু বৈষ্ণব তারা তো আর আগে থেকে পদ চিন্তা করে আসে না, ঠাকুরকে দর্শন করেছে, দেখেছে, যে ভাব তার হৃদয়ে উপস্থিত হয়েছে সে ভাবেই তিনি পদ রূপে গেয়ে দিলেন, সে ভাবেই ঠাকুরকে তিনি সেবা করে দিলেন। তারা একটু আনমনা আপন ভোলা হয়ে থাকে। তো আজ এই যে হরিনাম ব্যাসজি এসছেন, তিনি ঠাকুরজিকে অর্থাৎ শালগ্রাম শিলারূপী ঠাকুরকে দেখছেন চন্দনে লেপে সুন্দর করে তিনি দোলনায় বসিয়ে দোল দিচ্ছেন। তো তিনিও ঠাকুরকে এসে দোল দিচ্ছেন, প্রণাম করছেন, আর পদ বলছেন, পদ গাইছেন। কি বলছেন, বলছে মানো মোটা করিমে অঙ্গ লাগাও চন্দন ঝুলা ঝুলতে হে মেরি গলিকা নন্দন। তো এই লাইনটাকে তিনি পদ হিসাবে গেয়েছেন। তো এটাকে বাংলা করলে কি দাঁড়ায়, এটাকে একটা ব্যঙ্গাত্মক শব্দের মতো দাঁড়াচ্ছে। এটাকে যদি আমরা বাংলা করে বলি তাহলে বোঝা যাচ্ছে কি তিনি বলতে চাইছেন, মানো একটা বেগুনকে যদি বেসনে ডুবিয়ে এভাবে রাখা হয়, তাহলে যেরকম লাগে আজকে তোমার ওই শালগ্রাম শিলারূপী ভগবানকে সেরকমই দেখাচ্ছে। তার মনে এই ভাবটা এসছে, বেসনে ডুবালে যেরকম হয়, একটা বেগুনকে গোল গোল বেগুনকে যদি বেসনে ডুবিয়ে রাখা হয় বসিয়ে, যেরকম লাগে আজকে তোমার ঠাকুরকে সেরকম লাগছে, ঠাকুর তোমাকে আজকে ওরকম লাগছে, যেন ওই শালগ্রাম শিলারূপী গোল, আর তাকে চন্দন মাখিয়েছে, তুলসী অর্পণ করেছে, আবার মাথায় মুকুট ধারণ করিয়েছে, ময়ূর পুচ্ছ ধারণ করিয়েছে। তাই দেখা যাচ্ছে ওই বেগুনের বোটাটা যেরকম এরকম বেঁকা হয়ে হেলে থাকে, আর বেগুনটাকে বেসনে ডুবাইয়ে সব হলুদ হলুদ করে মেখে রাখলে যেরকম হয়, যেন বেগুন একটাকে বেসনে ডুবিয়ে ওই দোলনাতে বসিয়ে রেখেছে, আর এক পাশে বেঁকে আছে সেই মুকুটটা, তাতে আবার লাগিয়েছে ময়ূর পুচ্ছ, ওই বেগুনের মতোই লাগছে তোমার ভগবান। তিনি তো তার মনের আনন্দে যা ভাব আসছে তা গেয়ে দিয়েছে, আনন্দ করেছে, দোলনায় দোল খাইয়েছে, প্রণাম করেছে, আবার চলে গেছে। তিনি তার মতো গান শুনিয়ে, ঠাকুরকে পদ শুনিয়ে তার ভাব ব্যক্ত করে তিনি তো চলে গেলেন। তিনি আনন্দও পেয়েছেন, ঠাকুরকে তার মনের ভাব শুনিয়ে চলে গেছেন, ঠাকুরও আনন্দিত, তিনি আনন্দিত। কিন্তু যার ঠাকুর এই গোপাল ভট্টজি গোস্বামী, তার মনে আনন্দ নেই। তিনি যেই এই কথাটা শুনেছেন মনে মনে বহুত তার কষ্ট হচ্ছে, আরে আমার ঠাকুরকে এরম বলছে, হ্যাঁ, আমার শালগ্রাম শিলারূপী সাক্ষাৎ বিগ্রহ, তাকে বলছে ওই বেগুনটাকে যেরকম বেসনে ডুবালে যেরকম হয় সেরকম লাগছে, কি বলছে, বহুত মনে তার ব্যথা। ঠাকুরের সামনে বসে বসে তো সবসময় বলতো যে আরে ঠাকুর, সবার ঠাকুরের দেখো হাত আছে, পা আছে, কান আছে, নাক আছে, চরণ আছে, কি সুন্দর দেখতে, আর তুমি আমার কাছে শালগ্রাম শিলারূপে এসছো।
তোমারও যদি হাত থাকতো, পা থাকতো, চোখ থাকতো, নাক থাকতো, কত ভালো। এই ভাবটা তার মনে সব সময় ঠাকুরকে তিনি বলতেন, সব সময় তার চিত্তে দুঃখ থাকতো। তো এরম তো দিন যাচ্ছে, একদিন নরসিংহ চতুর্দশী আসলো। তো তিথি অনুযায়ী যারা পাঠ করেন, যে দিনে যে তিথি এসছে, হ্যাঁ, যে সময়ের যে পাঠটা, সেই তিথি অনুযায়ী বক্তা, অনেক ভাগবত পাঠক আছেন, তারা কি করেন যে আজকে এই তিথি, আজকে আমি এই পাঠটাই করব। আজকে জন্মাষ্টমী, ঠিক আছে, আজকে জন্মাষ্টমী পাঠ করব। আজকে রাধা অষ্টমী, তা আজকে রাধা অষ্টমী পাঠ করব। দিন অনুযায়ী পাঠ করাটা ভালো, শ্রবণ করতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে, এবং গোবিন্দও খুশি হন। তো সেইভাবে একদিন কি আসলো, নরসিংহ চতুর্দশী। পাঠক নরসিংহ চতুর্দশী দিন পাঠ করছেন কি নরসিংহের চতুর্দশীর কথা, কিভাবে নরসিংহ ভগবান আবির্ভূত হলেন, কিভাবে প্রহ্লাদজি মহারাজকে এত কষ্ট দিল তার পিতা হিরণ্যকশিপু, কিভাবে খাম্বা থেকে নরসিংহ ভগবান প্রকট হয়ে গেলেন, আর সেই নরসিংহ ভগবান কি করে প্রহ্লাদজির পিতা হিরণ্যকশিপুকে বধ করলেন, কিভাবে হিরণ্যকশিপুকে বধ করার পর প্রহ্লাদজি মহারাজকে এত আদর করলেন, এত লাল লাড়ালেন, কি তার প্রসঙ্গ এত সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করছেন, সেটা শুনতে পেলেন কি গোপাল ভট্ট গোস্বামীজি। তিনি পাঠ শ্রবণ করতে গেছেন। তো গোপাল ভট্ট গোস্বামীজি যখন এই পাঠটা শুনলেন, নরসিংহ ভগবানের কথা, প্রহ্লাদজি মহারাজের কথা, তখন তার মনে একটা ভাব আসলো, হে গোবিন্দ, তুমি খাম্বা থেকে প্রকট হয়ে গেছো, একটা সাধারণ ইট কাঠের খাম্বা। প্রহ্লাদজির প্রেমের কারণে তুমি খাম্বা থেকে নরসিংহ রূপে প্রকট হয়ে বেরিয়ে এসছো, খাম্বা ফেটে গেল, তুমি সেখান থেকে ভগবান বেরিয়ে আসলে, আর আমার কাছে তুমি সাক্ষাৎ শালগ্রাম রূপে আছো, সাক্ষাৎ ভগবান শালগ্রাম সেই রূপে আছো। তুমি কি আমার জন্য পারছো না? আমার ভিতরে সেই প্রেম নেই, আমার ভিতরে সেই ভক্তি নেই যে আমার জন্য কি পারছো না তুমি সেই বিগ্রহের মতো হয়ে যেতে? তুমি শালগ্রাম শিলা থেকে তুমি সুন্দর দুটো হাত, দুটো পা, সুন্দর দুটো নয়ন, সুন্দর দুটো কান, সুন্দর তোমার ললাট, সুন্দর বক্ষদেশ, এরূপে আমার সামনে আবির্ভূত হতে পারছো না? আমারও তো ইচ্ছা করে সবার মতো সেবা করতে। তার এই ভাব আসলো, নরসিংহ ভগবান রূপে যদি খাম্বা থেকে প্রকট হতে পারে, তাহলে আমার এই শালগ্রাম শিলা থেকে কেন প্রকট হবে না তুমি? বহুত কান্না করলেন সেই রাতে, বহুত কাঁদলেন, বহুত তার প্রাণের যত দুঃখ এতদিন জোরে জমেছিল সব যেন গোবিন্দের চরণে ঢেলে দিলেন। কাঁদতে 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 তিনি সেই রাতে ওই শালগ্রাম শিলার কাছে বসে ঘুমিয়ে পড়লেন। কাঁদতে কাঁদতে তিনি ঘুমিয়ে পড়ল। রাত অনেক হলো, ঘুমিয়ে তো পড়েছে। পরদিন সকাল বেলায় যখন তিনি ঘুম থেকে উঠলেন, সেদিন কি ছিল, পরদিন সকাল বেলায় গোপাল ভট্টজি যখন ঘুম থেকে উঠলেন, তার প্রেমে পরিপূর্ণ হৃদয়, বুদ্ধ পূর্ণিমার দিন ছিল সেদিন, বুদ্ধ পূর্ণিমার দিন। তো তিনি যখন ঘুম থেকে উঠে দেখলেন যে শালগ্রাম শিলাকে দর্শন করছেন, তখন দেখছেন সেখানে শালগ্রাম শিলা তো নেই, সেই সিংহাসনের উপরে শালগ্রাম শিলা নেই। সেখানে কি আছে? শালগ্রাম শিলায় পরিবর্তে সেই সিংহাসনে শালগ্রাম থেকে প্রকট সাক্ষাৎ ভগবান দাঁড়িয়ে আছেন, রাধা রমনজি। সাক্ষাৎ রাধা রমনজি দাঁড়িয়ে আছেন, প্রকট হলেন। এত সুন্দর তার মুখমণ্ডল, এত সুন্দর তার শ্রীচরণ, এত সুন্দর তার হস্তপদ, সমস্ত গ্রীমা, তার কান, তার নাক, সবকিছু অত্যন্ত সুন্দর, এত সুন্দর। এত খুশি হলো গোস্বামীজি, বহুত খুশি হয়ে গেলেন। প্রভু, এতদিনে তুমি আমার কথা শুনলে, এতদিনে তুমি সাক্ষাৎ ভগবান রূপে আমার কাছে আসলে, শালগ্রাম শিলা থেকে কত সুন্দর তোমাকে দেখাচ্ছে, দেখো তো। পরক্ষণে আবার কিছুক্ষণ পর চিন্তা করছেন, আরে কেউ আমার সাথে দুষ্টামি করলো না তো? আর আমার শালগ্রাম শিলাটাকে নিয়ে গিয়ে চলে গেল, সেই জায়গায় একজন ঠাকুরজিকে বসিয়ে দিয়ে গেল, এরকম করলো না তো কেউ? এটা ভেবে তিনি কি করলেন, ঠাকুরকে কোলে তুলে নিলেন। ঠাকুরকে হাতে নিয়ে যখন ভালো করে দেখছেন, তখন দেখছেন আরে ঠাকুরের চরণের দিকে, পিছন দিকে ওই শালগ্রাম শিলাটা আছে। শালগ্রাম শিলা থেকে তিনি প্রকট এলেন। তখন তিনি বিশ্বাস করলেন, না, আমার সেই শালগ্রাম থেকেই প্রকট হলেন রাধারমণজি। বহুত সুখ পেলেন, বহুত আনন্দ পেলেন। তিনি এত আনন্দ পেলেন
যে এখন তাকে সিঙ্গার করতে আমার অনেক সুবিধা হবে, এখন আর কেউ বলবে না যেন করিতে, অর্থাৎ বেসনে চুবানো বেগুন, এটা আর কেউ বলতে পারবে না। তার মনে বহুত আনন্দ হলো। শালগ্রাম থেকে তিনি প্রকট হলেন, কেবল পিছনের দিকে শালগ্রাম শিলাটা অনুভব করা যায়, কিঞ্চিত দর্শন করা যায়। তো এই যে রাধা রমন লালজি প্রকট হলেন, রাধারমন লালজির বিশেষত্ব কি? রাধারমন লালজির বিশেষত্ব এই যে বৃন্দাবনের প্রথম নিধি ঠাকুর গোবিন্দদেব, গোপীনাথ আর মদন মোহন, এই তিনজনের মিলিত স্বরূপ হচ্ছে রাধারমন লালজি। আমরা আজকে এই কথাগুলো শ্রবণ করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আরো অন্যান্য কাহিনী আপনাদের শ্রবণ করাবো। আজকে এই পর্যন্ত। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।